আপনি আমাকে জড়া ধরলেন কেন? জড়িয়ে কোথায় ধরলাম? পড়ে যাচ্ছিলেন, বাঁচানোর চেষ্টা করেছি। জড়া ধরে বাঁচাতে হবে কেন? আসলে মানুষকে বাঁচানোর কোনো ব্যাকরণ নেই তো, তাৎক্ষণিক যে বুদ্ধিটা মাথায় আসে সেটাই করেছি। আপনার তাৎক্ষণিক বুদ্ধি তো খুব ভালো। এক মুহূর্তের মধ্যে আপনি ডিসাইড করে ফেললেন যে কিভাবে জড়ে ধরতে হবে। ভণ্ড কোথাকার। আর আমি পড়ে গেলে পড়ে যেতাম, আপনার আমাকে বাঁচাতে হবে কেন? দেখুন, আপনার কথার ছন্দপতন হচ্ছে। বেয়াদব অভদ্রের জন্য এর থেকে ভালো কথা কি হতে পারে? আপনি কি বলছেন এসব? কেন আপনার কান নাই? কানে শুনতে পান না? হ্যাঁ, একটা কথা বলবেন না বলতেছি আমি। কথা তো আমি বলবো, ক্ষমতা দিয়ে তো দমে রাখতে পারবেন না, তাই না? আমি জানি আমি কি করেছি, কেন করেছি। হ্যাঁ, এখন ভুল করেছি। আমি কিন্তু আবার বলতেছি আপনাকে, আপনি একটা কথা বলবেন না। আপনার বাসায় শিখায় নাই? হ্যাঁ, এরকম মেয়েদেরকে পাইলে হ্যারাস করেন না? আপনাদের মধ্যে ছেলে আমি অনেক দেখছি, মেয়েদেরকে দেখে মাথা ঠিক থাকে না। না হ্যাঁ, মেয়েদেরকে দেখে জড়া ধরতে ইচ্ছে করে। এক্সকিউজ মি, আই এম টকিং টু ইউ। আমি জানি না কি করলাম আর কেন কি হলো, কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনি চাইলে আমার আরেক গালে খুশি চর বসিয়ে দিতে পারেন। কথাটা বলা জরুরি। আপনার পারফিউমের গন্ধটা অদ্ভুত, কেমন যেন একটা ঘোর তৈরি করে দেয়। কি রে নাহিদ, শেষ? ভাই তুমি এত রাত্রে এখানে বিড়বিড় করতেছো? বস। তোমাকে আমি সারাদিন ধরে খুঁজতেছি, তুমি কি আজকে অফিসে যাও নাই? না, যাইনি। শোন, এক চুমুক খেয়েছি, বুঝছিস? খা। খাবো দাও, বলো যাও নাই কেন? না রে, জানি। কেন? দেখ নাহিদ, জীবন তো একটাই। কোম্পানিগুলোর কাছে জীবনটাকে বেঁচে দেওয়া যাবে না। মাঝে মধ্যে অফিস থেকে নিজেকে ছুটি দিতে হবে, নিজেকে নিজের ছুটি দিতে হবে, নিজেকে নিজের সময় দিতে হবে। তখন না জীবন আনন্দের হবে, নাকি? কিন্তু এভাবে অফিস মিলে তোমার চাকরি থাকবে না ভাই। এটা ঠিক কথা বলছিস। চাকরি থাকবে না, একটা চাকরি খুঁজে নেবো। চাকরি খোঁজার বিষয়টা চাকরির মতোই, কিন্তু আরো রোমাঞ্চকর। তার প্রতিদিন তোর একই বসকে দেখতে হবে না, নতুন নতুন মানুষ দেখা যায়। নাহিদ, নতুন নতুন মানুষ দেখার ভিতরে যে আনন্দ, সে আনন্দ কোথায় আছে বল? তুমি যে কি সব বলো ভাই, আসলে বুঝি না। তুমি এক কাজ করো, ব্যবসা করো, স্বাধীনও থাকলা আবার মতন কাজই করলা। না রে, আমি এভাবেই ঠিক আছি। এক্সকিউজ মি, আপনি কি প্রতিদিন এখানে আসেন? জি আসি তো, কেন আসবো না? আজব তো, আমি না বলার কে? কেন জোর করে শূন্য মারাতির বুক পেতে নিচ্ছেন? শুধু আপনি না, যে পৃথিবী প্রতি পদে পদে আমাকে না জানিয়ে দেয়, তাই বললাম আর কি। নাথিং পার্সোনাল। আমার একটা কথা বলার ছিল। বলুন। আপনি আসলে সেদিন আমাকে যে বাঁচালেন, জি। আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম। আপনি আমাকে বাঁচালেন, আর ওখানে না অনেক মানুষ ছিল, ওরা অনেক হাসাহাসি করতেছিল। আমার মেজাজ খারাপ হয়ে যায়, আর কিছু না বুঝিয়ে আমি রাগটা আপনার উপর ঝেড়ে ফেলি। ব্যাপারটা একদমই ঠিক করে নেই, আই এম রিয়েলি সরি। সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। আসলে গালে যখন চটটা পড়লো তখন একবার ভেবেছিলাম যে কষ্টে ভেঙে পড়ি। আবার ভাবলাম আমাকে ওই মুহূর্তে চটটা দিতে পেরে আপনি আনন্দিত হয়েছেন। একটা মানুষকে আনন্দ দিতে পেরেছি, কষ্টে ভেঙে পড়তে কিছু নেই, তাই ভাঙিনি আর কি। ঠিক আছে। দেখেন, আপনি আমাকে আবার লজ্জা দিচ্ছেন। প্লিজ আর লজ্জা দিবেন না, আই এম রিয়েলি এম্বারাসড। কিন্তু এই কথাটা ভালো লাগছে, পারফিউমেরটা। এক্সকিউজ মি, আপনি কিন্তু প্রতিদিন আসেন কেন? আমি এখানে আসি অযথা, শৈশব খোঁজার চেষ্টায়। মানে আপনি তখন যুবক, শৈশবটা শেষ। শৈশব শেষ মনে হয় না। শৈশব বলে আমার জীবনে কখনো কিছু ছিলই না। শৈশবের রং কখনো আমার গায়ে লাগে।